এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভয়ার কাকিমা। 11ই আগস্ট পুলিশ চাপ দিয়ে ভিডিও বানিয়েছিল। আরো একবার জানাই আপনাদের, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভয়ার কাকিমা। তিনি বলছেন 11ই আগস্ট পুলিশ চাপ দিয়ে ভিডিও বানিয়েছিল, কলকাতা পুলিশ চাপ দিয়েছিল, বাড়িতে এসে জোর করে বানানো হয়েছিল ভিডিও। বাড়িতে রাত 11টায় এসে পুলিশ ভিডিও করেছে। বিস্ফোরক অভিযোগ অভয়ার কাকিমার। তিনি ঠিক কি অভিযোগ করছেন একবার শোনাই আপনাদের। সেটা বলতে পারবো না। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা পরিবারকে চাপ দিয়ে বারবারই তো বলা হচ্ছে 11 তারিখ রাত্রিবেলা নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইকটা দিয়েছেন, তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছে। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, প্রেস মিডিয়াতে বলার পরে তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি, এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি। আপনারা শুনলেন অভয়ার কাকিমা, তিনি ঠিক কি দাবি করছেন, তার কি দাবি, সেই দাবি আপনাদের শোনালাম। তিনি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন 11ই আগস্ট পুলিশ চাপ দিয়ে ভিডিও বানিয়েছিল, কলকাতা পুলিশ চাপ দিয়েছিল। এখানেই শেষ নয় অভয়ার কাকিমা, তিনি দাবি করছেন বাড়িতে এসে জোর করে চাপ দিয়েছিল পুলিশ। বাড়িতে প্রায় রাত 11টার সময় পুলিশ এসেছিল এবং তারপরে এই ভিডিও করা হয় বলে দাবি অভয়ার কাকিমার। বিস্ফোরক অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভয়ার কাকিমার। বুধবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ অভয়ার বাবার টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ, এমনটাই অভিযোগ করেছিলেন অভয়ার বাবা। আর এবারে অভয়ার কাকিমা তিনি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন 11ই আগস্ট পুলিশ চাপ দিয়ে ভিডিও বানিয়েছিল, কলকাতা পুলিশ চাপ দিয়েছিল, বাড়িতে এসে জোর করে ভিডিও বানানো হয়েছিল, এমনটাই দাবি অভয়ার কাকিমার। একবার আপনাদের শোনাই, গতকাল নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন, কি বক্তব্য তার ছিল, একবার শোনাই আপনাদের। ঝাঁপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা বাবা মা যারা শোকাহত, তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না, এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছে। তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে, যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা। আপনারা শুনলেন গতকাল নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি ঠিক কি দাবি করেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সেই বক্তব্য, সেই দাবি আপনাদের শোনালাম। এবং আজ অভয়ার কাকিমা তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তিনি করছেন। তিনি বলছেন 11ই আগস্ট রাত 11টার সময় পুলিশ বাড়িতে আসে, পুলিশ বাড়িতে এসে চাপ দেয় এবং চাপ দেওয়ার পরে এই ভিডিও তৈরি করা হয়, এমনটাই দাবি অভয়ার কাকিমার। এর আগে অভয়ার বাবা তিনি পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তিনিও তুলেছিলেন। তিনি বলেছিলেন টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। একবার আপনাদের শোনাই অভয়ার বাবা তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন একবার। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিতে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন অভয়ার কাকিমা। তিনি বলছেন 11ই আগস্ট রাতে পুলিশ জোর করে তাদের বাড়িতে এসে তাদের চাপ দিয়ে ভিডিও বানিয়েছিল, বিস্ফোরক অভিযোগ করছেন তিনি।
না, এ তো আমরা জানি, আমরা যার প্রথম দিন আমরা 9 তারিখে ঘটনা ঘটেছে, 11 তারিখ যখন আমরা ছাত্রী সংগঠনের প্রতিনিধি দল গিয়ে আমরা যাই, চিকিৎসক সংগঠনের প্রতিনিধি দল নিয়ে, তখনই মিতার পরিবার, তার মা আমাদের বলেন, বাবাও ছিলেন, বাবাও বলেন যে হচ্ছে যে যখন মৃতদেহ শায়িত বাড়িতে তখনও সৎকার হয়নি, সেই সময় করিডোরে ডেকে হচ্ছে এক ঊর্ধ্বধারী উচ্চ পদাধিকারী পুলিশ কর্তা তিনি হচ্ছে যে টাকা অফার করেছিলেন। এখন পরবর্তীকালে দুরকম ভাবে হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা বেরিয়ে আসার 1 ঘন্টার মধ্যেই আমরা যখন বেরিয়েই দরজার সামনে বলি অন ক্যামেরা, তখন হচ্ছে যে সেটাকে কাভার আপ করবার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য 1 ঘন্টার মধ্যেই পুলিশ আধিকারিকরা পৌঁছে গেছিলেন ওখানে, ভিডিওগ্রাফার নিয়ে চাপ দিয়ে একটা হচ্ছে যে মিথ্যে কথা বলিয়ে নেওয়া হয়। এইটা কিছুতেই হচ্ছে এইটা মানুষ বুঝতে পারবেন যে সদ্য সন্তান হারা এবং হচ্ছে এরকম ধর্ষিতা হয়ে খুন হয়েছেন ওনাদের সন্তান, তাদেরকে ঠিক 3 দিনের মাথায় নিজেদের অপরাধ চাপা দেবার জন্য হচ্ছে যে মিথ্যে কথা অন ক্যামেরা চাপ দিয়ে বলানো, এটা কতখানি অমানবিক, কতখানি নৃশংসতা। এটা ওনাদের মেয়ের সঙ্গে যে নৃশংসতা হয়েছে তার থেকে কোনো অংশে কম নয়, যে সদ্য সন্তান হারা মা বাবাকে এরকম মানসিক চাপ দিয়ে তাদেরকে দিয়ে মিথ্যা বলিয়ে নেওয়া এবং সেটাকে পরে হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন ভেবেছিলেন, কিন্তু ফানুস ফাঁস হয়ে গেছে। যখন হচ্ছে যে গত পরশু ওনারা আরজিকর মেডিকেল কলেজে এসে আমরা যা বলেছিলাম সেই কথা আবার বলেন, এবং গতকাল মিতার মা বাবা আরো পরিষ্কার করে বলে দিয়েছেন যে হচ্ছে যে ওনাদেরকে চাপ দিয়ে এটা বলানো, মিথ্যে কথা বলানো হয়েছিল। এরপরে মুখ লুকোনোর জায়গার হচ্ছে থাকার কথা নয়। কলকাতা পুলিশের যারা ডিসি নর্থ বলুন, ডিসি সেন্ট্রাল বলুন, পুলিশ কমিশনার সাহেব বলুন, তারা এখনো কি করে পদে আছেন এইটাই তো আমরা বুঝতে পারছি না। যে হচ্ছে যে তাদের তো নিজের থেকে সরে দেওয়া উচিত, অপসারণের জন্য অপেক্ষা করবেন কেন? লজ্জায় তো পদ ছেড়ে দেওয়া উচিত। মুখ দেখাতে পারবেন না নিজেদের সন্তানের কাছে, একেবারেই অন্যদের কাছে ছেড়ে দিন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক মানস গুমটা রয়েছেন, আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলায় অভয়ার কাকিমা তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন 11ই আগস্ট রাতে বাড়িতে জোর করে পুলিশ এসে ভিডিও করে নিয়ে যায়, বিস্ফোরক দাবি করছেন তিনি। কি বলবেন এ বিষয়ে? আমাদের সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে খবর, যে আপডেট এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অভয়ার কাকিমা তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন 11ই আগস্ট রাতে পুলিশ চাপ দিয়ে ভিডিও বানিয়েছিল, রাত 11টায় বাড়িতে পুলিশ আসে, এরপরে পুলিশ চাপ দিয়ে ভিডিও তৈরি করেছিল। বিস্ফোরক অভিযোগ অভয়ার কাকিমার। আমাদের সঙ্গে আবারও টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি চিকিৎসক মানস গুমটার সঙ্গে, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মানসবাবু, অভয়ার কাকিমা তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, তিনি বলছেন 11ই আগস্ট রাতে পুলিশ জোর করে এসে ভিডিও বানিয়েছিল। দেখুন, আর কত নিচে নামবে আমাদের পুলিশ? একজন সর্বস্ব হারানো মা, একজন সন্তান হারানো মা কোনো মিথ্যে কথা বলতে পারে বলে আমরা বিশ্বাস করি না। এই মা যখন বলছে যে তার কাছে এসে জোর করে ভয় দেখিয়ে ওই ভিডিওটা করানো হয়েছিল, এরপর যারা আছেন, যে পুলিশ অফিসার এই কাণ্ডগুলো করেছেন, তাদের তো নিজের থেকেই সরে যাওয়া উচিত। আমাদের কেন চাইতে হবে অপসারণ তাদেরকে? তাদের নিজেদের সন্তান সন্ততির কাছে তারা মুখ দেখাতে পারবেন তো? আমাদের তো প্রথম দিন থেকে আমরা এই কথাটাই বলে আসছি যে এই শতাব্দীর ভয়ঙ্করতম, ঘৃণ্যতম হত্যাকাণ্ডে তারা অপরাধীদের ধরার পরিবর্তে তাদেরকে আড়াল করার জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করে গেছে। 3 ঘন্টা, প্রথম দিন 3 ঘন্টা ডেকে নিয়ে এসে বুঝিয়ে রাখা, মৃতদেহ হাইজ্যাক করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া, তারপরে যখন ওই লাল নীল রঙের জামা পরা লোকজনকে তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে চালানো, এবং হচ্ছে ওই তথ্য প্রমাণ লোপাটের জন্য যখন দুষ্কৃতীরা ভাঙচুর করছিল তখন চুপ করে দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে পুলিশকে কিন্তু জবাব দিতে হবে। তাদেরকেও, যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন, আমরা চেয়েছি যে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ, যারা মিথ্যে কথা বলছে তাদেরকেও আমরা বলছি অপসারিত করতে হবে, এবং এইভাবে চলতে পারে না। সত্যি সত্যি এটা এর থেকে খারাপ লাগা চিকিৎসক সমাজের কাছে, মানুষের কাছে আর কিছু হতে পারে না, যে অপরাধীদের ধরার পরিবর্তে তাদেরকে আড়াল করার জন্য আর কত নিচে নামতে পারে আমাদের পুলিশ। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন চিকিৎসক মানস গুমটা, আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, এবারে বিস্ফোরক অভিযোগ করছেন অভয়ার কাকিমা। আপনাদের আরো একবার শোনায় অভয়ার কাকিমা তিনি ঠিক কি বলেছেন, পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ তার, আরো একবার শুনুন আপনারা।
থেকে সেটা বলতে পারবো না। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখেছি, এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। 11 তারিখ রাত্রিবেলা। নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন, তাতে তো আপনাদের তখন আমাদের কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইটটা দিয়েছেন, তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছেন। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, প্রেস মিডিয়াতে বলার পরে তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি, এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি। 9 আগস্ট ভোরে আরজি করে পৌঁছান অভিক। সেদিন সেমিনার রুমে গিয়েছিলেন চিকিৎসক অভিক দেব। 15ই আগস্টের প্যারেডের প্রস্তুতির নির্দেশিকা স্বাস্থ্য ভবনের। 10ই আগস্ট সকালে প্যারেডের দায়িত্ব ছিল এই অভিকদের ওপর। নির্দেশিকায় উল্লেখ, আরজি কর থেকে এসএসকেএম পর্যন্ত প্যারেডের দায়িত্ব ছিল অভিকের। কিন্তু 9ই আগস্ট ভোরে কিভাবে আরজি করে পৌঁছে গেলেন অভিক? অপরাধ স্থলে ঠিক কি করছিলেন চিকিৎসক অভিক দে, সেখানে তিনি কিভাবে পৌঁছে গিয়েছিলেন? 15ই আগস্টের যে প্যারেড, সেই প্যারেডের প্রস্তুতির নির্দেশিকা স্বাস্থ্য ভবনের। 10ই আগস্ট সকালে প্যারেডের দায়িত্ব ছিল এই চিকিৎসক অভিকদের ওপর। আরো একবার স্পষ্ট করব আপনাদের সামনে, 15ই আগস্টের প্যারেডের যে প্রস্তুতির নির্দেশিকা স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়, সেই নির্দেশিকায় স্পষ্ট ছিল 10ই আগস্ট সকালে প্যারেডের দায়িত্ব ছিল চিকিৎসক অভিকদের ওপরে। আরজি কর থেকে এসএসকেএম হাসপাতাল পর্যন্ত, আরো একবার বলি আপনাদেরকে, আরজি কর থেকে এসএসকেএম হাসপাতাল পর্যন্ত যে প্যারেড, সেই প্যারেডের দায়িত্বে ছিলেন এই চিকিৎসক অভিকদের। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় উল্লেখ রয়েছে এই অভিকদের ঘাড়েই যে দায়িত্বটা ছিল, সেটা স্পষ্টত উল্লেখ রয়েছে এই স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায়। তাহলে প্রশ্ন হলো, 9ই আগস্ট ভোরে আরজি করে কিভাবে পৌঁছে গেলেন চিকিৎসক অভিকদের?